খাবো 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 तेरा सच्चा सब रिश्ते हैं मेरा भाई तू। তো বন্ধুরা, কালকে ছিল দিদিবাড়িতে অনুষ্ঠান বলতে হচ্ছে গিয়ে পুজো ছিল, তোমরা সবাই জানো। তো কৌশিক কালকে তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়ার সময় না গাড়ি নিয়ে পড়ে গেছে আর ওর কোমরে লেগেছে। দিদি যখন জানতে পেরেছে যে ওর কোমরে লেগেছে, দিদি বারবার করে জিজ্ঞাসা করছিল, বল ভাই কতটা লেগেছে, কী লেগেছে, হসপিটালে নিয়ে যাব। এবার দেখো বাড়িতে একটা অনুষ্ঠান, ও নিশ্চয়ই সবাইকে বিরক্ত করবে না, ও বলছে না না লাগেনি। আর এই কথাটাই দিদি বারবার করে জিজ্ঞাসা করছিল বলে কৌশিক না ঝাঁঝি মেরে উঠেছে। তো ওই ঝাঁঝি মারা ব্যাপারটা দিদির খারাপ লেগেছে। রাত্রে গিয়ে না কৌশিক ভাবছিস দিদিকে এরকম বললাম, খারাপ লাগছে। তো আমি ওকে বললাম চল দিদির কাছে ফুচকাটা নিয়ে চল। আর দেখো দুই ভাই বোন সবসময় একসাথে থাকে, একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া ঘোরা সব একসাথে। আর যদি ভাইও পুত ফুলিয়ে আছে, দিদিও পুত ফুলিয়ে আছে, এটা কি দেখা যায়, এটা কি দেখা সাজে? তো আমি কৌশিককে বললাম আর কৌশিকও বললো হ্যাঁ ভালো, বুদ্ধিটা কিন্তু ভালোই, চল দিদির কাছে নিয়ে যাই। তো দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি, কি নিয়েছি, চাটনি ফুচকা আর দই ফুচকা ফেভারিট। দই ফুচকাটা দিদির ফেভারিট, আর ভাগ্নির জন্য তো চাটনি ফুচকা আছেই। হ্যাঁ তো চলো আমরা কিন্তু বাড়ির সামনে চলেই এসেছি, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। তাই এবার যাব দিদিদের বাড়িতে, মানে ঘরে। চল আয় 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 আয়, দিয়ে দে, ঠিক আছে? বলবি ওই রাগ ফাগ বাদ দে, ঠিক আছে? তো চলো দুই এখন ভাই যাচ্ছে দিদির কাছে, চলো যাই। কই রে চাকরি মাগলু, চাকরি মাগলু কই রে? এই চায়ের সাথে ডুবি ডুবি খা, ধর ধর চায়ের সাথে ডুবি ডুবি হ্যাঁ ফুচকা ফুচকা হ্যাঁ। এই দেখ কি ফুচকা এনেছি, দেখ দই ফুচকা, দহি ফুচকা, চাইনিজ ফুচকা, তার সাথে দেখ চাটনি ফুচকা, চাটনিটা পাপানের। এনে খাবি না? আরে ভাই একটুখানি কালকে একটু ঝাঁঝি মেরেছে বাবা, চায়ের মধ্যে ডুবি দি, কত রাগ। ছাড় খা খা ছাড় না, আমি খাবো না, চা খাচ্ছি, খাবো মুখে না। লেবড়ে দেবো, বুঝো মুখে লেবড়ে ফেবড়ে দেবো, ছাড় ধর 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 ছাড় না, ভালো লাগছে না। আরে খাও ভাই, ভালোবেসে নিয়ে এসে খাও তো। ধর 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 লেবড়ে দেবো, দেখো কালকে রাগ এখনো পুষে রেখে দিয়েছে, বলো তো। লেবড়ে দেবো লেবড়ে দেবো। দেখাচ্ছে আরে খা রে খা, মন চাইছে হ্যাঁ। করি আবার চা খাচ্ছি, চায়ের মাঝখানে খেয়ে নিল মিঠুন দা, তুমি কিছু বলবে না? ওই তো এই বেলায় বিষাক্ত হয় না, না হ্যাঁ এই বেলায় বিষাক্ত হয় না, এসব তো হয় না। আবার চায়ের মধ্যে ডুবিয়ে খেয়েছে এলো, চায়ে চুবাই চুবাই খাইতেছে এটা কি কালকে আমি ওকে কি খারাপ কথা বলেছিলাম, আমার উপরে তেজ দেখালো। আরে ও ভাবলো যে একটা অনুষ্ঠানে বারবার এটা দিদি ও জিজ্ঞাসা কৌশিকের করছে, বুদ্ধি না, এটা তো কৌশিকের বুদ্ধি না, তাহলে কার বুদ্ধি? বুঝছো? কার বুদ্ধি? আর খা, ওরই বুদ্ধি। আর খা, আপনি খেয়ে নিয়েছিস তো? নাও নাও নাও, আই বাবা পৃথিবী ডুবে গেল। নাটক, খালি নাটক দেখায়, নাটক দেখায় নাটক। বাবা, মুখে নাটক পৃথিবী আমি ডুবে গেল। দেখাই, নাটক আমি দেখাই। দই ফুচকা এনেছি, নাটক কালকে দেখায়। আমি ওর সাথে ফুচকা দিয়ে ভাবলি কি দিদির মনটা বেশ ভালো হয়ে যাবে? হ্যাঁ আমি একটা খাই। খাও। এই কোমরে ব্যথা থাকলে আমি হাঁটতে পারতাম, আসতে পারতাম, সারা তোর নাটক খালি। আরে দিদিও তো তোর ভালোর জন্যই বলেছে, বল। কালকে তো ব্যথা করছিল, হ্যাঁ, করছিল তো। আমি বুঝতে পারছি না, ও আর করছে। আমি সারা কাজের মাঝখানে শুধু ওকে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি যে কি রে কি হলো, যাবি এবারে দেখো যাবি? বাড়িতে অনুষ্ঠান, তুমি বারবার জিজ্ঞাসা করছো বলে ও ওরকম ভাবে বলেছে যাতে তুমি মানে পুজো পাঠে মন দাও। তা পুজো পাঠে মন দেবো, সবই দেবো, কিন্তু একজনের লেগেছে। হ্যাঁ তাই আমি সেখানে জিজ্ঞাসা করছি বারবার করে, সবার সামনে আমাকে খাই করে উঠলো। খাই করে দিল, খ্যাই করে উঠলো। ঠিক খাই আছে করে দিল, খাই করে দিল। এই কোথায় এনেছে লেগেছে খাও। না লাগছে, যদি অতই যদি বলতো সবাইকে ব্যথা লাগছে লাগছে, তাহলে ওই পায়ের মধ্যে যখন ব্যথা লাগলো তখন তো একবার বলেনি, বলে কিছু না কিছু না কিছু না কিছু না কিছু না, তারপর সেটাই তো বলছি। কতদিন ভুগলো। ধর। না না আমি খাবো না, আমি খাবো না। 10 টাকার ফুচকা এনে দেখো পুরো 40 টাকার প্যাকেট মেরে দিচ্ছে। এ বাবা আরে এটা তো আমি 2 টাকা খাবো বলে নিচ্ছি, কি রে? কি অবস্থা। ফুচকা কে নিয়ে আসলো? ওই নিয়ে আইছে। তোরা মানে সবাই তো দাদা তোরা সবাই মিলে মানে শিখে গেছিস নাকি যে দই ফুচকা নিয়ে এসে দিদির মুখে ঠুসে দেবো, গলুর মুখে ঠুসে দেবো, আর সব রাগ জল হয়ে যাবে। গোলু আলু হয়ে যাবে। ওই দাদা দেখো খাচ্ছে, হাবি যাবি, খাওয়া বারণ আছে না। কোন মুখ দিয়ে খাচ্ছিস তুই? ফুচকা সারাদিন আমাকে জ্বালিয়েছে জানিস, হ্যাঁ। সারাদিন ধরে জ্বালিয়েছে।
কেন গো? বলে আমার জন্য নাকি ওর শরীর খারাপ হয়েছে। এ বাবা, শরীরটা খারাপ হয় ওই জন্য। আমার জন্য আমি নাকি 10টা পর্যন্ত শুয়ে থাকি বলে ওর শরীর খারাপ। হ্যাঁ। আমি নাকি ওকে টাইমে খেতে দিই না, ও তো কুষ্ঠ রোগী, ওর হাত নেই দুটো, রান্না করা থাকে সব করা থাকে, ও টাইমে খাবে না। আমি যদি বাথরুমে একটা কাজ করতে থাকি ও টাইমে নিজে নিয়ে খাবে না। আবার বললাম না আমি তুমি কখন অস্ত আসবো কথা তারপর বলবা? যে খাবে। এ তুমি একদম কথা বলবে না। তোমার আমি বললাম না তুমি অস্ত কথা বলবা। আর ওই খৈনি টালা নিয়ে শরীর খারাপ হয়নি, মেন উদ্দেশ্যই ওইটা নিয়ে হয়নি। ওটা নিয়ে বলে না, ওটা কাকে জিজ্ঞেস করে 20টা খেয়েছিল তখন আমাকে জিজ্ঞেস করেছিল, তখন আমার অপেক্ষাটা করিসনি যে আমার গরু আসুক তারপরে ওর সামনে খাবো। এই, আরে, আরে আরে মুখ চোখ কিরম দেখায় তোমার? আমার না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না জানিস, এখন আমি মানে তাহলে কারোর চুপ সাথে থাকো। কোনো সম্পর্ক রাখতে আমার ইচ্ছা করে না। সে ভাই বলো আর যেই বলো, কারোর সাথে আমার সম্পর্ক রাখতে ইচ্ছা করে না। টাইমে আমারে আমি খাবার দেয় বলি না। এক, কি বললা? তোরা বুঝিস টাইমে এক। আমারে খাবার দেয় ও না। কি বললো? সে ভাই হোক, কৌশিক বললো সে ভাই হোক আর যাই হোক, বুঝলি, এটা বললো। এখন তো বলবে, এখন বলবে। লাগানি বাগানিটা কম করো। সত্যি আমি সবার ভালো ভেবেই সবাইকে ভালো কথা বলি, সবাই উল্টো ধারণা করে নিস তোরা। যে যা পারিস এখন তো তখন যখন বলবে, তখন অপমান এখন করতে বলবে। থাকিস। কিসের জন্য রে তোরা এরকম করিস আমার সাথে? তুমি এই, এটা যেরকম করা তো করবা ঠিক সেরকমই না। আমার ওরা করে ঠিক আছে, তুমি আমার সাথে কি ব্যাপারটা করো? তুই কি করিস? তুমি কি করো? তুই বলতো তোরা তো সবাই সবার মতন করে চলে গেলি। ঘন কথা বলবা না, ঘন কথা বলবা না। তুই তোর সাথে তো আমার কোনো কথা হচ্ছে না। তুমি ঘন কথা বলবা ওই আমার জন্য নিশ্চিস খাচ্ছিস কেন? আরে তোকেই খাওয়া দিচ্ছিলাম, আমি কি রে? এ বাবা, আগলা। এ বাবা কৌশিক, কখন যাবে কথা বলবো? ই বাবা কি ছোচা গো তুমি। শালা ছাড়বেও না, কথা শোনাতেও ছাড়বে না। হ্যাঁ, কি ছোচা রে। তুই বল। গদ গদ ও, 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 এবার বল। এবার বল। এইটা পাপানের। তো ব্যথা নেই তো? হ্যাঁ? ব্যথা নেই তো? না রে, ব্যথা থাকলে আসতে পারবো না। তা তুই কালকে ওরকম বললি কেন যে ছোট্ট একটুখানি লেগেছে? হ্যাঁ, তো ছোট চলে গেছে। আর আমি যে একটা সকালবেলা শুনলাম যে ভালো ধৈর্য ধাক্কা খেয়েছে। হ্যাঁ, ভালো চোখ ধাক্কা, পিলারে ধাক্কা খেয়েছে তো। খুব ভালো মন্দ মাছ মাংস খাচ্ছে বাড়ির মধ্যে। আলু সিদ্ধ ডাল ভাত। হ্যাঁ, যে বিশ্বাস করো না, সত্যি কথাই বলতেছি, আলু সিদ্ধ ডাল ভাত। তুই যে সকালে বললি আমাকে ফোন করে যে বললি যে কি যেন রান্না করছিস বললি? আলু সিদ্ধ ডাল ভাত, সিদ্ধ ভাত। 10 টাকা 20 টাকার ফুচকা আনছে, ঠিক আছে? আর খবর পাইছে যে আজ রাত্রে মনে হয় দাদা দাবারি ভালো মন্দ হবে। কেন ওরা কোন দিন আসে না? কোন দিন আসে না? কি ভালো মতো আনছো? কি আনছো এমন? ভালো মন্দ হলে ওরা আসে, না ভালো মন্দ যখন নুন ভাত খায় তখনও আসে, আবার না খেয়েও থাকে। ওরা নুন ভাত খায়। যখন তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তখন তো না খেয়ে আমাদের সাথে কাটিয়েছে। তখন কি টাইম মতন খাওয়া হয়েছে না কি হয়েছে? তখন তো না খেয়ে পেটে খাবার নেই, কিছু নাই, তোকে নিয়ে কুত্তার মতন দৌড়াচ্ছে। মানুষের উপকার কি করে ভুলে যাও? কেন? হ্যাঁ, মানুষ যখন করছে তো ওইটা বোঝো না? না দুটো একটুখানি কি খাওয়াও, সারাক্ষণ কথা শোনাতে থাকো, খাওয়াইছি। দিন ভুলে যাও নাকি? ভালো দিন আসলে ভুলে যাও? খায় হাগে আর ভুলে যায়, ভালো দিন ভুলে যায়। টাকাও কিসের জন্য? সে মনিও এই বাইরে খাবার খাওয়া বারণ, গদ গদ করে গিলেই যাচ্ছে, বলো তো। আবার আমারে কয় শরীর খারাপের পর থেকে আরো বেশি রাউয়া হয়ে গেছে ও। হ্যাঁ, হয়েছে তো, তাই তো দেখতেছি। উল্টাপাল্টা গপ গপ করে পাইলে খায় না সব। লিভার শক্ত হচ্ছে। লিভার শক্ত হচ্ছে। আর তুই জানিস ও কিন্তু ও কি করছে জানিস? সন্ধ্যাবেলা বললো কি যাই চানটা করে আসি, শরীরটা কি অস্থির করছে, বাথরুমে যেয়ে ফুকছে। এ হ্যাঁ, কালকেও একদম এক চড়ে একদম মুখ চোখ লেভেল করে দেবো, দরজাটা বন্ধ করে। আমি বলছি আমার না সন্দেহ হলো কি হলো, জলের আওয়াজ না কিছুই না, বাথরুমে ঢুকে বসে আছে, গেছি দেখি কি গন্ধ বেরোচ্ছে, ধোয়া বেরোচ্ছে, ধোয়া। মিথ্যে কথা বলবে না। কালকেও হয়েছে টুকটুকি দিয়ে। আমি টয়লেটে যাবো বলছি খোলো বলে দাঁড়াও না, টয়লেট করবে। বেটা ছেলে মানুষ এতক্ষণ লাগে, ঢুকে দিই বিড়ির গন্ধ। মিথ্যে কথা আমার আসবে না, আমাদের বাড়ি আসবে না। যখন দরকার থাকে এই দেখো এরকম ভাবে অপমান করে। আসবি না তো? না। যখন কোনো কিছু হবে, যখন আমিও ফোন করবো, কিন্তু দাদা আমার কিছু হলে তো দাদা ফোন করবে, খুশি তাড়াতাড়ি আসো, আসবি না? বলি পারবো না গো, পারবো না। না বলা যেমন কখনো কিছু হয় না, আজকে হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার অনেক বল দেখা নিচ্ছে, এবার আমরা সবাই তোমার বল দেখা নিচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সবারই ওটাই হয়, তোমার বল সবাই দেখা নিচ্ছি, তোমার বল। কষ্ট কথা আমি কেমন কথা না, ওরকম চোরের মতো আমি কথা বলি না। একেবারে ঠুসো দেবো একেবারে। যাই হোক বল, বাদ দে সব পাগলের কথা বাদ দে। পাগল ছাগলের পুজোটা কেমন লাগলো কালকে বল? হেভি সুন্দর লেগেছে। আর এখনো কিন্তু ঠাকুরঘরটা কিন্তু জমজমাটি লাগছে, যাই বলো। বাইরে একটা মানে মনে হচ্ছে না যে একটা মানে একটা কালো জিনিস যেন চলে গেছে, বাইরে একটা উজ্জ্বল কি সুন্দর বাইরের পরিবেশ। আরো ভালো হবে তোরা তো যদি সকাল থেকে আসিসনি। আরো ভালো হবে যদি এই লোকটাকে তাড়াই দাও, আরো ভালো হবে।
যা বলেছিস এতদিন একটা ঠিক কথা। হ্যাঁ কেমন করা যাও? কালকে থেকে গরুর মতন করে খাচ্ছি জানিস? বাইরের আমি তোরা তো রান্না তোদের মতন করে চলে গেলি, টুম্পা রাত্রিবেলা চলে গেল, এই তুইও পুচু, চলে গেলি। এই পুচু, তুমি কও দেখ না। বাইরে রান্নাঘর বানাই দিয়ে কিরম জমাই দেবো কই দাও একবার, তোমার সাথে আমার সাথে কি ডিল হয়েছে তুমি কও, যে আমি খাবো তুমি যা ইচ্ছে তাই খাও, বাইরে রান্না করে খাবা, তুমি বলছো তো? হ্যাঁ বাইরে যাবো, হ্যাঁ। গ্যাস ওভেন দুটো আছে নিয়ে যাবো, দুটো সিলিন্ডার আছে নিয়ে যাবো, বাইরে গোটা গোটা হাতা মানি রান্না ব্যাগটাও করবো, পাবা না, পয়সাও পাবা না, ফোন পেও পাবা না, এটিএম ও পাবা না। কাজও পাবা না, কিছুই ইনকামও পাবা না। আসবে না, আমি ঘরের মধ্যে শুয়ে থাকবো, কাজ করবো না। খাবো খাবো কেন কি খাবা? খাবো কটকটি কটকটি দেড় দিল খেয়ে নিল। দেড় দিলা আর আমার খেয়ে আজকে নিলে। মাংসের দোকান দিয়ে বাজারতে ফোন করছে জানো, হ্যাঁ, তুমি আসছো না, আমাদের বিক্রি বাট্টা হচ্ছে না, না, তখনই বানানো না। যায়। হ্যাঁ বললো শরীর খারাপ আছে, তা আমি ভালো আছি, তাহলে আসলে বাজার বাজার নিচ্ছে না, আমি আমার বাড়িতে পুজো ছিল তো তাই জন্য। ঠিক আছে কালকে ভালো ভালো দেখে রাখবো। আজকে কি রান্না করবা? জমাই। আজকে কি রান্না করছো? আর হলো তো লালবা। এ বাবা কেন? আর সারাদিন প্রচুর কাজ করতে, বললাম তো তোরা তো তোদের মতন করে চলে গেলি, আমাকে আজ সকাল থেকে সব করতে হলো। হ্যাঁ। পুজোটা তো হয়ে গেল, সামনে দিয়ে চলে গেলি, তারপরে এই যে বাড়িঘর এরকম ঝবলা, ওই সব কি কষ্ট করে সব কিচ্ছু সারাদিন করিনি। ধরে কাজ করলাম, তার কিচ্ছু মধ্যে করিনি। পুরো বকর 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 করে মাথা খারাপ করে দিল, বলে আমি নাকি কিছুই করি না। গাট্টা মারো গাট্টা মারো, কালকে এমনি মুখ কালো করে দিছে আমার, মারো গাট্টা। তুই বল, অত কাজকর্মের পর আবার কি করলো, কালি জুলি মাখাই দিল। কালকে আমিও কেলিয়ে দিয়েছি কলা গাছের ডেগা দিয়ে, কেমন লাগলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হুক কর। কালকে কিন্তু আমি হাতা রান্না করবো, ঠিক আছে? এই, এই, কালকে গেম খেলবা মটন দিয়া, গোটা মটন আনবা। খাসির হাতা করবো, হাতা। এই যে সামনের যে হাতাটা আছে না, হ্যাঁ চলো গেমও খেলা হবে, খাওয়াও হবে, পয়সাও খরচা হবে না। দেখছি কি করা যায়, দেখছি। কালকে করবা? শোনো না দাদা, তোমার মধ্যে ডিল, ওকে বাদ দাও, ও এমনি ও বেশি ফ্যান ফ্যান করে। কি কালকে করবা? সুন্দর জজবাত বদল দিস, মানে পাশা পাল্টানির সঙ্গে সঙ্গে। হ্যাঁ। এতক্ষণ আমার হয়ে কথা বলছিলি, না, যখন আমরা- খাওয়ার গল্প না। আসলো তখন দাদা দিকে চলে দাঁড়া তো, গেলি। চুপ করো তো। চুপ করো তো তুমি, না এত ফোন দেখো কেন? না, আর কতদিন হয়ে গেছে খাসির মাংস হয় না? অনেক দিন হয়েছে, বিশ্বাস করো আমার এখন আর কন্ট্রোল লাগতেছে না, খাইতেই হবে আমাকে। তোর বাড়ি পুজো না, ওই বাড়িতে কবে যাবি? আরে ওই বাড়িতে পুজো এখনো ঢের দেরি, তাহলে তার আগে খাওয়া দাওয়া যাবো। না কি বার যেন পুজোটা অনেক দেরি, এই 7-8 দিন কি না খেয়ে দুদিন আগে তোর সাথে চলে যাবো তাহলে, হ্যাঁ হ্যাঁ একদম একদম। দুদিন আগে ওর সাথে চলে যাবো আমি। তাহলে আমিও যাবো, তুই ওই কোথায় বাড়ি যাবি? ভালো মন্দ রান্না হয়। ভালো? ওই বাড়ি হ্যাঁ, ভালো কি মন্দ- কইলা? বড়িওয়ালা বাড়িতে ভালো মন্দ রান্না হয়। আমি তোমার বাড়িতে খাবার লোভে আসি, তুমি আমাদের বাড়িতে খাবার লোভে যাও। সৎ তুমি আমার বাড়ি, তুমি আমার, সৎ পথ গলদের পথ। তুমি তো আমাকে সারা বছর খাও, আমি ওই বাড়ি 3 দিন যাবো, সারা বছরেরটা খাই নেবো সারা। তারপরে বস্তা করে নিয়েও আসবা। বাবা খাওয়ায় ও জন্মের খাওয়া, হুম আর তোরা সেই সুযোগটা এখন নিস। ইলিশের সিজন আছে, ইলিশ খাবো একদিন, খাসি খাবো একদিন, আমি একাই বলবো 2-3 কিলো করে খাই, ইয়ে, সকালে খাবো, দুপুরে খাবো, রাত্রে এইসব খাবো। মানুষকে নিমন্ত্রণ করিস না অঞ্জলি। শালা তাহলে তো দাগা, গরিব বড় দেখে ভিখারি দাগা হয়ে যাবো গো। নেবো। বড় দেখে দাগা নেবো, জমাই দেবো খাবার একাবার। একাবার এ ভাগ্নি কই গো? ভাগ্নি এই পাপান তো ওই ঘরে দেখতো, দে তো এটা দিয়ে তো নেই না, পাপা নেই তো, নেই। না। দাও, এই মাত্র মানে বাথরুমে গেছে হাত ধুপা ধুতে। ও নরম হয়ে যাবে চাটনি ফুচকাটা। এবার চাটনি ফুচকা আনছি তো, এই যে ও, নরম হয়ে গেল। আমার দুটো দে। এ বাবা, চাইটা তোমরা এরকম কেন করতেছো? খাবি না, খবরদার, মেরে ফেলবো তোকে আমি একদম। বাবু ওদিকে চলে যা। তাড়াতাড়ি পালা, পাপান পালা। এই এই শালা বহুত রাগ হয়ে গেছে। এই দাদা তো বাইরে খাবার খাওয়া বাড়ানোর জন্য আমি আনি না, আর খায়ও না, এরকম করতেছে কেন আজকে? এই আজকে নয়, তাহলে? ওদিকে শরীর খারাপ হয়েছে, যাই পাচ্ছে তাই হামড়ে হুমড়ে খাচ্ছে। লিভারটা ভালো হয়ে গেছে না ওর জন্য। এখন শরীরে তেল বেড়ে গেছে, কি শরীর সুস্থ তো? ইস পাতা চড়তাছে টুকটুকি দি। আমার একটু দিয়ে না। ছি, এই ওকে তাহলে ডাক্তারে নিয়ে যেতে হবে না? কালকে যাব, কালকে। কালকে যাবি? ডাক্তার দেখাবো না, হ্যাঁ? জাস্ট একটা এক্সরে করবো, এমনি ব্যথা ব্যথা হচ্ছে না, তাও একটু মানে এক্সরে করে রাখবো। আমারও বলো না, আমি জেরক্স করে দেবো। এই একটা হ্যাঁ ওরে জিরাক্স করে দেবো, কি পাগল। বলে নিয়ে এসছি, হ্যাঁ নিয়ে চলে যাবি, দিবি। হ্যাঁ দেবো। কোথায় লাগছে প্যান করলো দেখি। ব্লিঙ্কিতে বলে দিবা যায়। ও প্যান করলো দেখি কোথায় লাগছে দেখে নি। জানিস না? হ্যাঁ জানি কাকা। কাগজ এসে দাও, এই দাও, এই দাও, ঠোঙা। কই এই এটা? যে কাগজটা। আর ভনিটা কোথায়? পিছনে লেগেছে।
কালকে ও বলছে দেখি কোথায় লেগেছে, বলছে দাও বলেনি দিয়ে দি, বলে দেখি প্যান্টটা খোলো, বলেনি দিয়ে দি। তোমরাও না সত্যি আজকে দিয়ে দাও, নিয়ে এসছি। প্যান খুলতে বলো। একেবার কি আর বলবো তোমাদের।